জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ গোটা দেশ। ঢাকা প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালীন সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায় স্বল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন এই তারকা ব্যাটসম্যান। সাভারে যে হাসপাতালে তামিম ইকবাল চিকিৎসা নিচ্ছেন সেই কেপিজি হাসপাতালের বিশেষায়িত হাসপাতাল পরিচালক ডাক্তার রাজীব চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, তামিম ইকবাল ভাই আজকে সকালে 9:30টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না, বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া হয়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তাই একটা এনজিওপ্লাস্টি ও একটা স্ট্যান্ড করা হয়েছে। আল্লাহর রহমতে ওনার স্ট্যান্ডিং খুব স্মুথলি এবং এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্ট্যান্ডিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম একটু ক্রিটিক্যালি কন্ডিশনে ছিল, স্ট্যান্ডিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি, একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনাম বলেছেন, প্রত্যেকটি ধাপে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তামিমের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া তামিম ইকবালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও একটি পোস্টে ঘটনার বিস্তারিত জানানো হয়। পোস্ট অনুযায়ী টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে তিনি দলের ফিজিও ও ট্রেনারকে বিষয়টি জানান। প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করায় তিনি ওষুধ গ্রহণ করেন। তবে তার অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসাবে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফেরেন। তবে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শিপনের পরামর্শে হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু অবস্থার গুরুতর অবনতি হলে তাকে দ্রুত সাভারের কেপিজি হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষা নিরীক্ষার পর হার্টে ব্লক শনাক্ত হয় এবং তাৎক্ষণিক এনজিওগ্রামও রিং বসানো হয়েছে। বর্তমানে তামিম ইকবাল কার্ডিয়াক কেয়ার ইউনিটে সিসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত সতীর্থ ক্রিকেট সংশ্লিষ্টরা দোয়া করেছেন। তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। হাসপাতালে তামিমের মা, স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফিস ইকবাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। এর আগে তামিমের অসুস্থতার খবরে 19তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি। এদিকে তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়।